তোমার হাত তো ময়লা, যখন তখন এখন ছুঁয়ে ফেলো না, কেমন? আপনাকে ছুতে চাইনি গো, আপনারা হলেন মান্যগণ্যী মানুষ। ওই আপনি পড়ে যাচ্ছিলেন তো, তাই। আমার কথা তোমাকে ভাবতে হবে না, শুধু আমার ছেলেটাকে পাহারা দাও, কাল অবধি ওকে যেন সুস্থভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি, ব্যাস এইটুকু হলেই হবে। কিঞ্জল বাবুর খাবারটা? হ্যাঁ, ওই তো ভেতরে দিয়ে দাও। রেখে দাও আপনার খাবারটা। আচ্ছা, একটা থালা কেন? পঞ্চমী খাবেন না? ও পঞ্চমী? ও নিশ্চয় বাড়ি থেকে খেয়েই এসেছে, তাই না রে পঞ্চমী? হ্যাঁ গো, আমি খেয়েছি, আমার জন্য চিন্তা করতে হবে না। আপনি বরং খেয়ে নিন, খাবারটা ঠান্ডা হয়ে যাবে না হয়। ওরে ওরে বাবা রে, বাবা, ওরে ওরে বাবা রে, কে কোথায় আছো? বাঁচাও! সাপ, সাপ, বাঁচাও! কে কোথায় আছো? সাপ! আহা, লাগলো নাকি? পাটা মুচকে গেল বুঝি? হ্যাঁ, ওই তুমি কে এত রাতে এই নির্জন রাস্তায়? আমি আমি ওই তো ওইদিকে থাকি। সাবধান, ওদিকে যেও না, ওদিকে সাপ আছে। তুমি ঘরে ফিরে যাও, ঘরে ফিরে যাও। ওই সাপ? ওই তো সাপ। তোমরা কারা? তোমরা চললাম রে, পঞ্চমীর শত্রু আজ রাতেই নিকেশ হবে। জানেন তো, খিদে পেলে মানুষের মুখ শুকিয়ে যায়। আপনার খিদে পেয়ে গেছে বুঝি? ওই তো ওরা তো খাবার দিয়ে গেল, আপনি খাচ্ছেন না কেন? আমার খিদে পাইনি, তো আপনার মুখে লেখা আছে আপনার খুব খিদে পেয়েছে। কই লেখা আছে? এই তো প্রমাণ হয়ে গেল। তাহলে মানছেন তো আপনার খিদে পেয়েছে? চলুন ভেতরে গিয়ে খাবারটা খেয়ে নিন। না না, চিচি, এ আপনি কি কথা কইছেন? আমার উপোস করার অভ্যেস আছে, আমি এখানেই ঠিক আছি। আরে এ দৌড় ছেড়ে তো আমি নড়বো না। এবার ঠিক আছে, এবার আপনি পারবেন খেতে।
আপনি কি করছেন? আপনি খান, আমি খাবো না। আচ্ছা, খাবারটা আপনি খাবেন না কেন? খাবারটা আমায় দিয়ে গেছে বলে? হ্যাঁ, খাবারটা আমি আপনার জন্য নিয়ে এলাম বলে। না না, আপনি কি কথা কইছেন? আমার এইসবে রুজবে না, অভ্যেস নেই যে। আর তাছাড়া আপনি তো এই গ্রামের অতিথি নারায়ণ, নারায়ণকে দেয়া পেশাদ বুঝি খেতে আছে। ঠিক আছে, বেশ, আপনি খাবারটা খাবেন না, তাহলে আমি এখান থেকে চললাম। তাহলে আমি একটা কাজ করি, আমি এখান থেকে বেরিয়ে গিয়ে সাপের গর্তের পাশে গিয়ে বসি, আর সাপকে ডাকি, সাপ বেরিয়ে এসো, আমায় ছোবল মারো, তখন দেখবো আপনি কেমন করে আমায় পাহারা দেন। আপনি কি কথা কইছেন? এসব কথা কইবেন না। আচ্ছা, আমি খাচ্ছি। আপনি এসব কথা একদম কইবেন না। এটা কি হচ্ছে এখানে? কে তুমি? এত রাতে এখানে কি করতে এসেছো? আগে আমি বিষ্টু হালদারের দিদির ননদ। আমার হাত দেউনি শাড়ি পাঠিয়েছে, বড় গিন্নিমা চেয়ে পাঠিয়েছেন যে। বড় গিন্নিমা যে বললেন বিষ্টুদা নিজে আসবে। আসতো তো, পা মচকে গেল যে। বিশ্বাস হচ্ছে না। এই দেখুন কত শাড়ি দেখুন। ঠিক আছে, দাও। আগে আমি নিজে বড় গিন্নিমার কাছে পৌঁছে দিয়ে আসি, একবার ওনার দর্শনও হয়ে যাবে, একটিবার পেন্নাম করে আসবো না। ঠিক আছে, চলো। বাহ কিঞ্জল, তুই তো দেখছি দয়ার সাগর হয়ে গিয়ে তোর নিজের খাবারটা ওকে দিয়েই দিয়েছিস। আর তুমি বা কেমন মেয়ে পঞ্চমী? আমি তো তোমাকে দায়িত্বশীল ভেবেছিলাম। এই তুমি পাহারা দেবে আমার ছেলেকে? আমার ছেলে যে তোমাকে দয়া দেখাতে গিয়ে ঘরের বাইরে বেরিয়ে এসেছে, সে কাল আছে তোমার? তাই তো, তো ঘরের বাইরে চলে গেছেন। খুব বড় ভুল হয়ে গেছে। কথার মধ্যে আমি একদম খেয়ালই করিনি। তাহলে বুঝেছো তুমি কিরকম দায়িত্ব জ্ঞানহীন? আমি কোথায় তোমার ওপর ভরসা করে আমার ছেলেকে রেখে গেলাম, আর তুমি? ও বাইরে তো বেরিয়ে এলো, উপরন্তু তুমি ওর খাবারটাও খেয়ে নিচ্ছিলে। মা, উনি জাস্ট আমায়... চুপ কর, ওর হয়ে আর সাফাই গাইতে হবে না তো। ভাগ্যিস আমার নতুন শাড়িটা আসেনি, না হলে তো তুমি আমার ছেলে খাবারটা খেতে, আর আমার ছেলে সারা রাত না খেয়ে থাকতো, আমি জানতেই পারতাম না। বাহ, আরে উনি যে না খেয়ে আছেন সেই কথা একবারও ভাবলে? একটা মানুষ আমার জন্য সারা রাত না খেয়ে থাকবে, আর তার সামনে বসে আমি খেয়ে যাব? বাহ মা, তুমি আমায় এই শিক্ষা দাওনি, আমার তো মনে হয় না। একদম বাড়াবাড়ি করবি না কিঞ্জল। আমরা কিন্তু এখানে শুধু এই রাতটুকুই আছি, কাল সকাল হলেই চলে যাব। তাই এই গ্রামের প্রতি, এই গ্রামের লোকেদের প্রতি আমাদের সম্পর্ক শেষ। এখন শুধু নিজের কথাটাই ভাব, আর অন্য কারো কথা ভাবতে হবে না। যা ভেতরে যা। থালাটা কিঞ্জলকে দিয়ে দাও পঞ্চমী। মা, তুমি আমাকে নিয়ে এতটা অবসেসড হয়ে যাচ্ছ না যে বেসিক হিউম্যানিটিও ভুলে যাচ্ছ? এই নিন বাবু, আমি তো কইছিলাম আমার খিদে নেই, আপনি শুধু ভাতখানা ঠান্ডা করলেন। আজই শেষ দিন, পঞ্চমী 70-এর আজই শেষ দিন। সাপ কিন্তু অন্যদিকে এসছে, অন্যদিকে। তাহলে সাপ অন্য কাউকে কাটবে না? অন্য কাউকে সাপে কামড়ালে কামড়া। কিঞ্জল কেন? সিদ্ধ পুরুষ মরবে আজ, পঞ্চমী 70 মরবে। বাবা ঠাকুর,